বন্ধুরা, বলা হয় জঙ্গল শুধু গাছপালায় তৈরি হয় না। কিছু জঙ্গল এমনও হয় যেখানে ছলনা, প্রতারণা আর মৃত্যু একসঙ্গে নিঃশ্বাস নেয়। আজকের এই গল্পটি এমনই এক রাজপুত্রের, যাকে নিজের বাবার রাগ বনবাসে পাঠিয়েছিল, আর এমন এক মেয়ের যে জন্মেছিল ঠগদের ঘরে, কিন্তু যার হৃদয়ে এখনও মানুষত্ব বেঁচে ছিল। উত্তর দিকের এক রাজ্যে রাজা বিক্রম সেনের একমাত্র পুত্র ছিল, তার নাম বীরধ্বজ। সে ছিল সাহসী, সত্যবাদী, কিন্তু রাজদরবারের রাজনীতিতে সত্য বলাই সবচেয়ে বড় অপরাধ। এক গভীর ষড়যন্ত্রে ফেঁসে গিয়ে রাজা ক্রোধের বশে নিজের ছেলেকেই 12 বছরের জন্য দেশ ছাড়া করলেন। রাজপুত্র কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, সময়ই আমার বিচার করবে। কিছু স্বর্ণমুদ্রা, মায়ের দেওয়া একটি আংটি আর ভারী মন নিয়ে বীরধ্বজ জঙ্গলের পথে রওনা হল। জঙ্গলে ঢুকতেই সে একটি সাধুর কুটির দেখতে পেল। রাজপুত্র সশ্রদ্ধ প্রণাম করল। সাধু তার চোখের দুঃখ দেখে বললেন, বৎস, তোমার পথ কঠিন কিন্তু অসম্ভব নয়। বিদায়ের সময় তিনি 4টি কথা বললেন। প্রথমত, একা মানুষ সহজে ভেঙে পড়ে, সঠিক সঙ্গ থাকলে পথ সহজ হয়। দ্বিতীয়ত, লোভের সঙ্গে দেওয়া খাবার কখনো খেও না। তৃতীয়ত, যা বিছিয়ে রাখা আছে তার ওপর চোখ বুজে ভরসা করো না। আর চতুর্থত, যেখানে শক্তি কাজে আসে না সেখানে বাণী সবচেয়ে বড় অস্ত্র। বীরধ্বজ সেই কথাগুলো হৃদয়ে বেঁধে নিয়ে সামনে এগিয়ে গেল। কিছু দূর এগোতেই সে কাঁটায় আটকে থাকা একটি কচ্ছপের বাচ্চাকে দেখতে পেল। আহত অবস্থায় কাঁপছিল সে। রাজপুত্রের দয়া হলো, সে বাচ্চাটিকে উদ্ধার করে সঙ্গে নিল। কচ্ছপটাও যেন বুঝে গেল এ মানুষটাই এখন তার আশ্রয়। বীরধ্বজ মনে মনে হাসল। সাধুর প্রথম উপদেশটি সত্যি হল, সে আর একা নয়। দিন যেতে যেতে সে পৌঁছালো এক ভয়ঙ্কর জঙ্গলে, যে জঙ্গল পথিকদের জন্য কুখ্যাত। সেখানে বাস করত কালনেমি নামের এক ঠগ আর তার 2 মেয়ে। বড় মেয়ে বরিণী ছিল নিষ্ঠুর ও অত্যন্ত চালাক, দূর থেকেই সে ধনের গন্ধ পেত। ছোট মেয়ে মৃণালিনী ছিল শান্ত স্বভাবের, কিন্তু ভিতরে ভিতরে অপরাধ বোধে ভুগত। বীরধ্বজ জঙ্গলে পা রাখতেই বরিণী বলল, আজ রাজকীয় শিকার এসেছে। রাজপুত্রকে সম্মানের সঙ্গে তাদের ঘরে আনা হলো এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হলো। কিন্তু খাবারে হাত দেওয়ার আগেই সাধুর কথা তার মনে পড়ে গেল। সে সামান্য খাবার কচ্ছপটির সামনে রাখল। খাবার খেয়েই কচ্ছপটি ছটপট করতে করতে মারা গেল। বীরধ্বজ বুঝে গেল এটা খাবার নয়, এ ছিল মৃত্যু। সে শান্তভাবে খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর তাকে ঘুমানোর জন্য একটি সুন্দর বিছানা দেখানো হলো। দীর্ঘ যাত্রায় ক্লান্ত রাজপুত্র শুতে যাচ্ছিল। ঠিক তখনই 3য় উপদেশ তার মনে পড়ল। সে চাদরটা ঝাড়তেই নিচে লুকিয়ে থাকা জ্বলন্ত কয়লা আর লোহার ধারালো কাঁটা দেখতে পেল। তার শরীর শিউরে উঠল। বুঝে গেল যদি চোখ বুজে শুয়ে পড়ত, এ রাতটাই হতো তার শেষ। গভীর রাতে মৃণালিনী চুপি চুপি তার কাছে এলো। তার চোখে ভয় আর মমতা দুটোই ছিল। সে বলল, সেই জীবন থেকে ক্লান্ত, চাইলে সে রাজপুত্রকে বাঁচাতে পারে। বীরধ্বজ সত্যি কথা বলল, তার কাছে অঢেল ধন নেই, আছে শুধু সত্য আর ভবিষ্যৎ। এই কথাই মৃণালিনীর হৃদয়ে বদলে দিল। সে সিদ্ধান্ত নিল, আজ সে অপরাধ নয়, মানুষত্বকেই বেছে নেবে। দুজনেই জঙ্গল ছেড়ে পালানোর পরিকল্পনা করল। তাদের সামনে ছিল 2টো ঘোড়া, একটি খুব দ্রুত আর অন্যটি ধীর কিন্তু সহনশীল। অন্ধকার আর তাড়াহুড়োয় তারা ভুল করে ধীর ঘোড়াটি নিয়ে নিল। ভোর হতেই কালনেমি সব বুঝে তাদের তাড়া করল। জঙ্গলের মাঝখানে যখন সে কাছাকাছি পৌঁছে গেল, তখন মৃণালিনী বুদ্ধি করে বাবাকে বিভ্রান্ত করল। আর সেই মুহূর্তে বীরধ্বজ সাহস দেখিয়ে দ্রুত ঘোড়ায় ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা কালনেমির নাগালের বাইরে চলে গেল। সময় গড়িয়ে গেল। বহু বছর পরে বীরধ্বজের বনবাস শেষ হল এবং সে মৃণালিনীকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরল। সব সত্য প্রকাশ পেল। রাজা নিজের ভুল বুঝলেন এবং ছেলের কাছে ক্ষমা চাইলেন। মৃণালিনী শুধু রানী হয়নি, সে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমতী পরামর্শদাত্রী হয়ে উঠল। এইভাবেই এক ঠগের মেয়ে আর এক বনবাসী রাজপুত্র প্রমাণ করল, যেখানে ছলনা আর নিষ্ঠুরতার রাজত্ব, সেখানে বুদ্ধি, ধৈর্য আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।